রাব্বুল আলামিন বলছেন এই গোটা পৃথিবীর যত পানি আছে সব নিঃশেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে যত আমি গাছ সৃষ্টি করেছি সমস্ত গাছগুলিকে কেটে যদি কলম বানানো হয় এর কলম নিঃশেষ হয়ে যাবে। অনুরূপভাবে যদি আবার সাত সমুদ্র বা পানি আবার আনয়ন করা হয়, করতেই থাকা হয়, তাহলে আমি সেই সত্তা যার প্রশংসা লিখে বা বলে শেষ করতে মানুষ পারবে না। মহান রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ালাউ আন্না মাহফিল আরজি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরি ইয়ামুদ্দুহু মিন বাদি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কথা বলে শেষ করা যাবে না। এই মুহূর্তে গোটা পৃথিবীতে যদি পর্যালোচনা করা হয়, এই মুহূর্তে 800 কোটির অধিক মানুষ, বিগত কয়েক মাস পূর্বে 800 কোটি মানুষ অতিক্রান্ত হয়েছে গোটা পৃথিবীতে। এখানে যত মানুষ আপনারা বসে আছেন তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনার মতো একটি মানুষ, আপনি যে প্রকৃতির, আপনার যেমন মুখচ্ছবি, আপনার মতো একটি মানুষ পৃথিবী থেকে খুঁজে আনুন 800 কোটি মানুষের মধ্যে। আমরা কে কে পারবো? কেউ পারবো কি? কেউ পারবো না। গোটা পৃথিবীতে তিনি এমন একজন স্রষ্টা, সম্ভবই নয়। আচ্ছা, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার চেতনা, এমন একটি মানুষ গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না, সম্ভব নয়। আপনার কণ্ঠ আর আমার কণ্ঠ বা আপনার কণ্ঠের সমতুল্য কণ্ঠ গোটা পৃথিবীর আর একজন খুঁজে পাওয়া যাবে এই 800 কোটি মানুষের মধ্যে? খুঁজে পাওয়া যাবে না। এমনি ভাবে পর্যালোচনা যদি আমরা করি, আমরা এই চোখ দিয়ে দেখি, এই চোখের মৌলিকভাবে আমরা চোখ দিয়ে দেখি রেটিনা দিয়ে, যা একটা সরিষার দানা বরাবর। গোটা পৃথিবীতে এই 800 অধিক যে মানুষ আছে, গোটা পৃথিবীর কারোর চোখের রেটিনার সাথে কারোর চোখের রেটিনা মেলে না। আমরা বিভিন্ন সময়ে অফিসিয়াল কাজ করতে যেয়ে আমরা এই বৃদ্ধাঙ্গুলির ছাপ দিই নাকি? দিই তো। গোটা পৃথিবীর এই 850 বা 800 কোটির অধিক যে মানুষ আছে, কারোর সাথে কারোর এই টিপের সাথে মিল হয় না। হয় কি? জানা আছে আপনাদের? হয় না। শুধু তাই নয়, দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে বড় ক্রাইম যদি আমরা ধরতে চাই, অপরাধ ধরতে চাই, তাহলে প্রশাসন বিভিন্ন তথ্য নমুনা সংগ্রহ করে। নমুনা সংগ্রহ করতে 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 একটি পর্যায়ে দেখবেন সেখানে চুল যদি পড়ে থাকে, চুল, আমার চুল, আপনার চুল যদি পড়ে থাকে, চুলটাও সংরক্ষণ করা হয় ময়না তদন্তের জন্য। কারণটা কি জানা আছে? জানা নেই। এই চুলের উপাদানের সাথে কারোর চুলের উপাদান মেলে না। তো সেই মহান রব্বুল আলামিন এমন একজন সত্তা যার প্রশংসা অনাদি অনন্ত কাল ধরে যদি আমরা করতে থাকি, প্রকৃত অর্থে তার যথার্থ প্রশংসা করা আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। যে মহান রব্বুল আলামিন আমাদের অনুপম ভাবে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী আমরা যা দেখি আর দেখি না, এটা শুধুমাত্র মানুষের কথা বললাম কয়েকটি বিষয়ে। এমনি ভাবে যা দেখি এবং যা দেখি না, অন্তরিক্ষে মহাসমুদ্র যদি আমরা পর্যালোচনা করি, এমন কিছু জায়গা নেই যেখানে অণুতে পরমাণুতে সেই স্রষ্টার নিদর্শন আমরা খুঁজে পাই না। তো যে মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে অত্যন্ত অনুপম করে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই মহান সত্তার নিমিত্তে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি, সাহেব আলহামদুলিল্লাহ। অতঃপর গোটা পৃথিবী এক নাজুক মুহূর্তে উপরে দাঁড়িয়ে, কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, গোটা পৃথিবীতে মুসলিম একটি শক্তি আর যত অমুসলিম আছে তারা একটি শক্তি, পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। সবচেয়ে বেশি যার বিরুদ্ধে অমুসলিমরা কালি খরচ করেছেন, পৃষ্ঠা খরচ করেছেন, যার বিরুদ্ধে, তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীতে হিসাব করলে দেখা যায় 90% মিডিয়া অমুসলিমদের হাতে। গোটা পৃথিবীতে প্রত্যেকটা অমুসলিম মিডিয়াদের মৌলিক কাজ হলো ইসলামকে কটাক্ষ করা। আপনি দেখবেন কোনো একটি কাজ যদি মুসলিম করে আর যদি তার দাড়ি টুপি থাকে,
মিডিয়ারা প্রথম বিচার করে দেবেন ইনি সন্ত্রাসী, মিডিয়ারা প্রথম বিচার করবেন এরা সন্ত্রাসী। জনমনে এমন একটা ভীতি তৈরি করে দেওয়া দরকার যে মুসলিম মানেই খারাপ, ইসলাম মানেই খারাপ। কারণ এজ একজন মুসলিম যার আদর্শ গ্রহণ করেন তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সবচেয়ে কলঙ্কিত করার চেষ্টা করলেন, যার আদর্শ থেকে গোটা পৃথিবীর মানুষকে সরানোর চেষ্টা করলেন। ইতিহাস বলছে, পর্যালোচনা বলছে, গোটা পৃথিবীর জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষরা বলছেন। আপনারা বিলক্ষণ জানেন, বিগত বেশ কিছু পূর্বে একটি বই লেখা হয়েছে আমেরিকা থেকে। বইটা লিখেছেন একজন খ্রিস্টান ব্যক্তি মাইকেল এইচ হার্ট। তিনি জাতিতে খ্রিস্টান। তিনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ 100 মহামনীষীকে তিনি চুজ করেছেন। তিনি বলছেন আমি জাতিতে খ্রিস্টান, সত্যের অপলাভ হওয়ার ভয় যদি আমার না থাকতো তাহলে আমি যাকে আদর্শ ব্যক্তি বলে মনে করি তিনি হলেন যীশু খ্রিস্ট, তাকে তার আদর্শকে আমি গ্রহণ করি। কিন্তু সত্যের অপলাভ হওয়ার ভয়ে, আমার হাত এক অন্ধকারের দিকে নিমজ্জিত না হওয়ার ভয়ে, আমার কালি সঠিকভাবে ব্যবহারের জন্য আমি যাকে সর্বপ্রথম স্থান দিলাম তিনি হলেন মুসলিমদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং গোটা পৃথিবীতে এই মুহূর্তে যদি পর্যালোচনা করা হয়, সবচেয়ে জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তিরা যারা ইসলামটাকে কবুল করছেন অধিকাংশই তারা মুসলিম, গোটা পৃথিবী জুড়ে। সেই মহাত্মা মহান নবীর উপরে অগণিত দ্বারা দরুদ ও সালাম বিবর্ষিত। আমরা সমস্যারে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টা আমাকে নির্ধারণ করা হয়েছে মুসলিমদের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার বিষয়ে আলোচনা করার। সর্বপ্রথম আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই মানুষ শ্রেষ্ঠ কেন। আমরা বলি মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ কেন? আপনাদের কি মনে হয় মানুষ শ্রেষ্ঠত্বের মানদণ্ডটা কি বলতে পারবেন? একটু কথা বলবেন, কথা বলতে সুবিধা হবে। মানুষকে শ্রেষ্ঠ বলা হচ্ছে কিসের কারণে? হ্যাঁ, বিবেকের কারণে। বিবেক তো প্রত্যেকটা মানুষেরই আছে, প্রত্যেকটি মানুষের বিবেক আছে। বিবেকের কারণে আমরা কেউ বলবো জ্ঞানের কারণে শ্রেষ্ঠ। মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মানদণ্ড বলছেন। একদিকে যদি পর্যালোচনা করি, আধুনিক এই পৃথিবীর মানুষের জ্ঞানের প্রধি এত বেড়ে গেছে 1977 সালের ভয়েজার 2 নামে একটি মহাকাশযান আকাশে পাঠানো হয়েছে, যার সেকেন্ডের গতিবেগ 17 কিলোমিটার। একাধিক ক্রমে চলছে ঊর্ধ্বকাশে, আজও পর্যন্ত চলছে। 20,000 কোটি কিলোমিটার ঊর্ধ্বকাশে চলে গেছে, তারও বেশি চলে গেছে। সেখান থেকে ছবি পাঠাচ্ছে আর ইসরো সেখানে, নাসারা সেখানে ক্যাপচার করছে, মানুষকে জানাচ্ছে সেখানে কি আছে না আছে। এত মানুষের জ্ঞান বেড়ে গেছে। মানুষের জ্ঞানের পরিধি নিয়ে যদি আলোচনা করি, এক অসম জ্ঞানের অধিকারী হয়ে গেছে মানুষ। তারপরও মানুষকে মহান রব্বুল আলামিন বলছেন ওমা উতিতুম মিন ইলমি ইল্লা কালিলা। মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য, খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্য জ্ঞান দিয়ে গোটা পৃথিবীকে মানুষ করায়ত্ত করেছেন। মানুষ গোটা পৃথিবীকে আয়ত্ত করে ফেলেছেন। সারা পৃথিবীতে যা ঘটছে কয়েক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষ জানতে পারছেন। আধুনিক এ সভ্যতায় এত মানুষের জ্ঞান দেওয়া হয়েছে, তারপর মহান রব্বুল আলামিন বলছেন ওমা উতিতুম মিন ইলমি ইল্লা কালিলা। মানুষের জ্ঞান দেওয়া হচ্ছে অতি সামান্য। এখন শ্রেষ্ঠত্বের মানদণ্ড যদি আমরা পর্যালোচনা করি, তাহলে মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের ভিতরে ঘোষণা করছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম। এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করে দিলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি। আমরা জানি
যে আমাদের হৃদয় আছে, অন্তর আছে, যেন বলছেন যে অন্তর বা আমাদের হৃদয় আছে, আমরা তাই শ্রেষ্ঠ। এই হৃদয় দিয়েছি, মহানবী হৃদয় দেওয়া, আমাদের অন্তর দিয়েছেন। এই হৃদয় দেওয়া সত্ত্বেও যারা সঠিকটা হৃদয়ঙ্গম করে না, যাদেরকে কান দিয়েছেন মহান রব্বুল আলামিন, যারা সত্যশ্রয়ী হয় না, যাদেরকে তিনি চোখ দিয়েছেন, যারা সত্যকে দেখে না, মহান রব্বুল আলামিন তাদেরকে বলছেন উলাইকা কালানআম, তারা চতুষ্পদ জন্তুর নাই, তারা চতুষ্পদ জন্তু। তাহলে শ্রেষ্ঠত্ব থাকছে না। তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড মৌলিক কি? শ্রেষ্ঠত্বের মৌলিক মানদণ্ড হলো বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে, মেধা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে আমরা যারা স্রষ্টাকে চিনি, মহান রব্বুল আলামিনের পরিভাষায় তারাই হলেন শ্রেষ্ঠ। আর যারা তাকে চিনতে পারেনি, মহান রব্বুল আলামিন তাদের কাছে উলাইকা কালানআম, তারা চতুষ্পদ জন্তু নয়, বালহুম আযাল্লু, বরং তার চাইতে নিকৃষ্ট। সুতরাং শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো সত্যশ্রয়ী হওয়া, সত্যকে মেনে নেওয়া, সত্যকে গ্রহণ করা। সুতরাং মহান রব্বুল আলামিনের কাছে প্রথমেই দোয়া করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সত্যশ্রয়ী হয়ে সত্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করে দিন, আমিন। যাই হোক, আপনাদের সম্মুখে আমি যে কথা আলোচনা করতে চাই, মুসলিমদের অধঃপতনের কারণ। অধঃপতনের কারণ যদি পর্যালোচনা করি, তাহলে আমাদের বিজয়ের ইতিহাসটা বলতে হবে। মুসলিমদের বিজয়ের ইতিহাস কি ছিল, এটাকে তো আগে জানা দরকার, অধঃপতনটা তার পরের। গোটা পৃথিবীতে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব ইসলাম অর্থাৎ পবিত্র আল কোরআন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই শব্দ দিয়ে যখন শুরু হলো, তদানীন্তন কালে, অর্থাৎ ইসলাম, যদি ইসলাম ধর্মটি অনেকের ধারণা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তক, কিন্তু প্রকৃত সত্য তা নয়। ইসলাম প্রকৃত অর্থে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই শরীয়তের পূর্ণতা পেয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সুতরাং ওহির প্রারম্ভেই মহান রব্বুল আলামিনের কাছ থেকে যে প্রত্যাদেশ পেয়েছিলেন, ওহির মাধ্যমে পেয়েছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই শব্দ দিয়ে শুরু হয়েছিল। মহান রব্বুল আলামিন শুরু করলেন, শুরু করার সেই প্রারম্ভিক যুগের যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে মুসলমানদের অস্তিত্ব সেদিনে একটা সংকটাপূর্ণ অবস্থায় ছিল। গোটা পৃথিবীর ইতিহাস বলছে, আল্লাহ রসুলের উপরে এই আয়াত নাজিল হওয়ার পর তিনি অতি সন্তর্পণে, অতি নিরালায়, নিবৃতে, গোপন কুঠিরে মুসলমানদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছিলেন, এই দাওয়াত যখন পৌঁছাচ্ছেন, এক কঠিন বেদনা বিদুর ইতিহাস সৃষ্টি হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং সেই সাথে যারা দ্বীনকে গ্রহণ করছিলেন তাদের উপর। কেমন ইতিহাস আপনারা জানেন? গুটি কতক মানুষ সেদিন যখন ইসলাম কবুল করেছিলেন, মাত্র গুটি কতক মানুষ, তাদের উপরে এমন স্ট্রিম অত্যাচার চালানো হচ্ছে, আল্লাহ রসুল তাদেরকে মক্কাতে আর থাকতে দিতে পারলেন না। নিরালায়, নিবৃতে, গোপন ভাবেই আবিসিনিয়াতে পালিয়ে যেতে হচ্ছে। কোন অবস্থাতে? মাত্র 16, 17, 18 জন ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করা আর তদানীন্তন সময়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করার সমতুল্য ছিল। যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতকে কবুল করছেন, আর তাদের অবস্থা হচ্ছে মৃত্যুর সাথে সংঘাত, লড়াই চলছে, এমন একটি অবস্থা। চোখে দেখছেন সাহাবীদের অত্যাচার, খাব্বাবের উপর অত্যাচার, সময়ের উপর অত্যাচার, বেলালের উপর অত্যাচার, আল্লাহ রাসূল দেখছেন। ঠিক সেই সময়ে কঠিন যখন অত্যাচার চলছে, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহ রাসূল কাবা চত্বরে তিনি তার চাদরটা বালিশের ন্যায় করে ঘুমাচ্ছিলেন।
তন্দ্রাচ্ছন্ন অবস্থা মতো ছিলেন, শুয়েছিলেন। ইত্যবসরে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যে আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না ইয়া রাসূলুল্লাহ? আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের উপর স্টিম রোলার অত্যাচার কি অবস্থায় চলছে। তিনি সবকিছু খুলে খুলে বলছেন, এই অত্যাচার চলছে, আপনি একটু দোয়া করুন আমাদের জন্য অন্তত। আল্লাহ রাসূল সেদিন খাব্বাবকে বলেছিলেন, ইয়া খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়ো করছো। শোনো, বিগত দিনে যারা রসুলদের সহচর্য এসেছিলেন, সাহাবী হয়েছিলেন, অনুসারী হয়েছিলেন, তাদের অবস্থা তো এমন ছিল যাদের লোহার চিরুনি দিয়ে গায়ের মাংস খুবলে খুবলে না হতো। খাব্বাব, এই অবস্থা তোমাদের তো এখনো হয়নি। শুধু তাই নয়, হে খাব্বাব শোনো, তদানীন্তনকালে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মাথার উপর দিয়ে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়ো করছো। আমি সেই দিনের অপেক্ষা করছি যেদিন সানাতুল বিদআহ থেকে হজরে মাউত পর্যন্ত মানুষ চলবে, তাদেরকে কোনো আর ভয় থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। একই কথার পুনরাবৃত্তি করেছিলেন আল্লাহ রাসূল আদি বিন হাতেম। আমরা হাতাম তাইয়ের কথা জানি, বিরাট দানশীল ব্যক্তি ছিলেন, ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তি। তিনিও ইসলাম কবুল করতে গেলে একই কথার প্রায় পুনরাবৃত্তি করেছিলেন আল্লাহ রাসূল। এমন একটি দিন আসবে, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলামী ইতিহাস কি বলছে? গোটা পৃথিবীতে ইসলাম বিজয়ী শক্তি ছিল না? ছিল না? ছিল? জানা আছে আপনাদের ইতিহাস কি এমন ছিল? যদি ইতিহাস পর্যালোচনা করেন, আল্লাহ রাসূল মদিনাতে যাওয়ার পর একটি ইসলামী রাষ্ট্র কায়েম হলো, এমন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, গোটা পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে অদ্যাবধি এমন একটি সুসামঞ্জস্যপূর্ণ, মানবতায় পরিপূর্ণ আর পৃথিবীতে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ রাসূলের 10 বছর চলে গেছে, খিলাফতের সময় চলল 29টা বছর। গোটা পৃথিবী যদি পর্যালোচনা করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন, ওমর ফারুক খলিফা নির্বাচিত হলেন, গোটা পৃথিবীর প্রায় অর্ধেক সীমান্ত মুসলমানদের করতলগত হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আরো বৃহৎ পরিসরে গোটা পৃথিবীর মানুষের কাছে ইসলাম আবির্ভূত হলেন। তারপর থেকে উমাইয়া বলেন, উসমানিয়া খেলাফত বলেন, গোটা পৃথিবীর এক সোনালী সূর্যের আলো দেখতে পেলেন। গোটা পৃথিবীর মানুষের ক্ষমতা ছিল না মুসলমানদের বিরুদ্ধে কথা বলা। এমন একটি দিন ছিল, এমন একটি সময় ছিল। কিন্তু দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকের যদি পৃথিবীর পর্যালোচনা করি, মুসলমানদের অবস্থা কি? গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা কি? কি বলে মনে হয়? মুসলমানরা তার পুরনো ইতিহাসের কি জায়গাতে দাঁড়িয়ে আছে? আছে কি? গোটা পৃথিবীর যদি আপনি পর্যালোচনা করেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী 155টি দেশ বলা হচ্ছে, 195টি জাতিসংঘের স্বীকৃত দেশ হিসেবে মুসলিমদের গোটা পৃথিবীতে 57টি। বেসরকারি হিসাব অনুযায়ী গোটা পৃথিবীতে 233টি দেশ। 65টি দেশের মালিক হলো মুসলিমরা। গোটা পৃথিবীতে এই 800 কোটির অধিক মানুষের মধ্যে 200 কোটি মুসলিম। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলিম। গোটা পৃথিবীতে যদি আপনি হিসাব করেন, এই যে গ্যাস
এবং যে জ্বালানি তেল, আমরা পেট্রোল যা কিছু বলি বা ডিজেল, গোটা পৃথিবীতে মুসলমানদের হাতে 80%। 80% গোটা পৃথিবীর মুসলমানদের হাতে। গোটা পৃথিবীতে স্বর্ণ ব্যবহার হয়, তার 65% মালিক হল মুসলিম দেশ। গোটা পৃথিবীর যে ভূখণ্ড দখল করে আছে, গোটা পৃথিবীর মুসলমানরা 1/3 গোটা পৃথিবীর সৈন্য সংখ্যা আছে 3 কোটি, মুসলমানদের 1 কোটি। কাদের দিকে ভয় পেতে হচ্ছে জানেন? গোটা পৃথিবীর মাত্র, সারা পৃথিবী জুড়িয়ে আমরা যদি দেখি তাহলে দেখব সারা পৃথিবী জুড়ে আছে মাত্র 80, 85 বা 90 লক্ষ ইহুদি, যারা বর্বরতার চরম সীমায় পৌঁছে দিয়েছে আজকে মুসলিম সমাজকে। দেখতে পাচ্ছেন হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোন মানুষ আজকে সহ্য করার মতো নয় যে নির্বিচারে অত্যাচার করছে ফিলিস্তিনের বুকে। ইতিহাস জানলে অবাক হয়ে যাবেন। 1948 সালের আগে গোটা পৃথিবীতে ইসরায়েল নামক কোনো দেশ ছিল না। কোন ইসরায়েল নামক দেশ ছিল না গোটা পৃথিবীতে। ব্রিটেন গোটা পৃথিবীর শাসক একটা সময় ছিল ব্রিটেন। তারা কি করেছিলেন সেদিন? আরবের ভূখণ্ডের মধ্যে, যারা ভৌগোলিক অবস্থান সম্পর্কে জ্ঞান রাখেন, এই ভূখণ্ডের মধ্যে মধ্যপ্রাচ্যে সামান্য একটি জায়গা যেখানে ফিলিস্তিন নামক রাষ্ট্রটি ছিল, সেই ফিলিস্তিনের একটি জায়গায়, গোটা পৃথিবীতে একটি জায়গায় করলেন। তাদের জনসংখ্যা হলো মাত্র 10%। গোটা পৃথিবীর সেই ভূখণ্ডের মাত্র 10% ছিল তারা। 10% মানুষদেরকে ব্রিটেনের শাসকরা কি করলেন? 56% তাদেরকে, 54% তাদেরকে দিয়ে দিলেন। 54% তাদেরকে দিয়ে দিলেন, ম্যাপ তৈরি করে দিলেন। মানুষ হিসেবে তারা 10% দিচ্ছেন, তাদের 54%। মুসলিমদেরকে দিলেন মাত্র 46%। সেই 46% আজকের দখল করতে 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 10% বর্তমানে রাখা হয়েছে। বাদ বাকিটা দখল করে নেওয়ার জন্য আজকে তারা কি না করছে দেখতে পাচ্ছে। যেভাবে তাদের উপর একটার পর একটা অত্যাচার হচ্ছে, গোটা পৃথিবীর মুসলিমরা ফেল ফেল করে তাকিয়ে দেখছে যে আজকের আমাদের অবস্থাটা কি। তাহলে 200 কোটি মুসলিম, 65টি দেশ, 80% জ্বালানি শক্তি মুসলিমদের হাতে, 3%, 33% ভূখণ্ড মুসলিমদের হাতে। সর্বোপরি মুসলিমদের কাছে গোটা পৃথিবী যদি পর্যালোচনা করেন, কোন একটি ধর্মের মানুষের কাছে কোন ধর্মগ্রন্থ আজ পর্যন্ত কেউ দাবি করছে না যে আমার ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায়, কোনো পরিবর্তন হয়নি, এমন একটি ধর্মগ্রন্থ কোন মানুষের কাছে নেই। এবং পবিত্র আল কোরআন, যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। যদি কোরআনের সংরক্ষণের ইতিহাসটা শুধু বলতে চাই, দীর্ঘ সময়ের বিষয়। গোটা পৃথিবীতে এই মুহূর্তে আমরা পর্যবেক্ষণের বিভিন্ন তথ্য মতে জানা যায় 7 কোটির অধিক হাফেজ। 7 কোটির অধিক হাফেজ। এই হাফেজদের মধ্যে আছে ছোট ছোট বালক বালিকা, যাদের বয়স 2 থেকে 3 বছর মাত্র। 2 থেকে 3 বছর মাত্র, লক্ষ লক্ষ হাফেজ। তাদের ভাষা বোঝে না। 2 থেকে 3 বছর বালক বালিকারা নিজেদের ভাষা বোঝে? ভাষা বোঝে না। তারপরও 6 শতাধিক বেশি, তারও চাইতে বেশি পৃষ্ঠার পবিত্র আল কোরআন মুখস্থ রাখছে। গতকাল একজন ভাই আমাকে বলছেন, ফোন করে বলছেন, মুর্শিদাবাদের এক ভাই, মাত্র 5 মাসের মধ্যে তার মেয়ে কোরআনে হেফজ করেছে। 5 মাসের মধ্যে আমাকে বলছেন, তিনি একজন আলেম।
একজন মেয়ে 5 মাসের মধ্যে হেফজ করেছেন। তাহলে গোটা পৃথিবীতে মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই সংরক্ষণের দায়িত্ব যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে কি সুনিপুণ ভাবে আমরা যারা বড় হয়ে গেছি, দাড়িওয়ালা টুপিওয়ালা বা বিভিন্ন ভাবেই কোরআন পড়তে চাই না, আলাদা বিষয়, কিন্তু মহান রব্বুল আলামিন বলেছেন সংরক্ষণ করব, এই দায়িত্বটা মহান রব্বুল আলামিন নিয়েছেন। তাই তো আমরা দেখতে পাই ছোট ছোট বালক থেকে নিয়ে গোটা পৃথিবীতে যদি পর্যালোচনা করি, লক্ষ লক্ষ আছে যারা এই সুজলা সুফলা শস্য শ্যামলা নয়নবিরাম এই দৃশ্য কখনো দেখেনি। অন্ধ হাফেজ আছে না? নেই? আছে না? অজস্র লক্ষ লক্ষ অন্ধ হাফেজ, যেহেতু মহান রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। এই পৃথিবীতে এমন অজস্র মানুষ পাওয়া যায় যারা চোখেও দেখে না, কানেও শোনে না, অথচ তারা হাফেজ। যারা চোখেও দেখে না, কানেও শোনে না, তাদেরকেও মহান রব্বুল আলামিন তারা হাফেজ হচ্ছে। ব্রেইল পদ্ধতিতে তারা দেখে হাত বুলিয়ে বুলিয়ে তারা কোরআন পড়ে হেফজ হচ্ছে। তো যে কোরআন মহান রব্বুল আলামিন দায়িত্ব নিলেন যে তিনি সংরক্ষণ করবেন, ঠিক তদ্রূপ ভাবে মহান রব্বুল আলামিন বলছেন পবিত্র আল কোরআন যদি আমরা অধ্যয়ন করে দেখব, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি যে তোমরাই পৃথিবীর সর্বোৎকৃষ্ট হবে, তোমরাই পৃথিবীর শাসনভার, তোমরাই পৃথিবীর সর্বোৎকৃষ্ট জাতিতে পরিণত হবে। আল্লাহ বলছেন। অন্যত্র বলছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন আমি কোরআন তোমাদের কাছে এজন্য পাঠাইনি যে তোমরা দুঃখে থাকবে, ভারাক্রান্ত থাকবে, তোমরা অধঃপতিত থাকবে, তোমরা খারাপ অবস্থাতে থাকবে, এজন্য আমি কোরআন পাঠাইনি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই, মুসলমানরা কোরআন পেয়ে আজকের মুসলমানরা অধঃপতিত না অধঃপতিত নয়? হ্যাঁ, কি মনে করছেন আপনারা? অধঃপতিত। অধঃপতিত যদি আপনি একটা একটা করে বিচার বিশ্লেষণ করি, এই মুসলমান সমাজ যারা একটু অ্যারিস্টোক্রেট বলে মনে করেন, যারা নিজেদেরকে খুব আধুনিক মনে করেন, তারা মুসলিম পরিচয় দেওয়ার ভয়ে দাড়ি পর্যন্ত রাখে না। ঠিক বলছে না ভুল বলছি? তাহলে মুসলিমরা তো বলেছে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন, তাহলে কোথায় ত্রুটি থাকছে? আল্লাহ বলছেন আমি কোরআন সংরক্ষণ করব, করলেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। কাদেরকে বলছেন? তোমাদেরকে আমি পৃথিবীর ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়াকুব সাহেব ইমানদারদের সম্পর্কে অনেক আলোচনা রাখছিলেন, ভালো ভালো আলোচনা রাখছিলেন। তাহলে মুসলমানদের বলতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয়ে ভীত হয়ে না, সন্ত্রস্ত হয়ে না। তোমরাই পৃথিবীর সর্বোৎকৃষ্ট, তোমরাই পৃথিবীর সবকিছুই। কিন্তু আজকের মুসলমানদের কি হলো? মুসলমানদের কি পাওয়ারটা ছিল যার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিতে তারা সেদিন দাঁড়িয়েছিলেন, আর কি হারালো যার কারণে আজকের মুসলিমরা গোটা পৃথিবীতে নির্যাতিত? মুসলমানরা এত ভয়ে ভীত সন্ত্রস্ত। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন একটু আমাকে হাত তুলে বলবেন যে এনআরসি নামক ভয়ে ভীত হননি কে কে আছেন? একজন, দুইজন, মাত্র কয়েকজন। এই কয়েকজন মাত্র মানুষ এনআরসির ভয়ে ভীত হননি। শুধুমাত্র ভয় হলো এটা, আমি এই দেশে থাকতে পারবো কি পারবো না, এটাই তো। মুসলিম যখন তুমি মুমিন হবে, ইমানদার হবে, তুমি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এত ভয়ের তো কারণ ছিল না। তাহলে মুসলমানদের ইমানের জাজবাতে আজকে কোথায় চলে গেছে? যাই হোক, মুসলমানরা কোথায় বিজয় কেতন, বিজয় উড্ডীন হয়েছে কোথায়? অনেক ইতিহাস মনে রাখবেন। মুসলমানদের সৈন্য সংখ্যায় কখনোই বিজয় অর্জিত হয়নি।
এক শ্রেণীর মানুষ আজকের আমাদের দেশের রাজনৈতিক নেতারা বড় ভয়ে ভীত বিহ্বল। মুসলমানদের নাকি অনেক সন্তান জন্মগ্রহণ হয়, আর এদের সংখ্যায় নাকি বেড়ে গেলে দেশটা তাদের দখলে চলে যাবে। আমি তাদেরকে বলতে চাই, কখনো ওই ভয়ে ভীত হবেন না আপনারা। কবি কাজী নজরুল ইসলাম দুঃখ করে বলেছিলেন, গুনতেতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। গোটা পৃথিবীতে মুসলমান সংখ্যা বেড়ে চলেছে, কিন্তু সমস্যাটা কোথায়? অধঃপতনের কারণটা কি? অধঃপতনের কারণ যদি আপনি পর্যালোচনা করেন, বহু কারণ আসছে। আমি একটি মাত্র কারণ বলার জন্য আমার বক্তব্যের উপস্থাপনা, সেটা হলো এই, আমরা যদি পর্যালোচনা করি, ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো প্রথমত আল্লাহ রসুল ইন্তেকাল করলেন, মারা গেলেন। রাসূল সাল্লাম যখন মারা গেলেন, এক নাজুক পরিস্থিতির সৃষ্টি হলো, কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো। সর্বপ্রথম যে ফিতনাটা সৃষ্টি হলো, সেটা রসুল মারা গেছেন না মারা যাননি, এটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হলো তিনি মারা যাননি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে মারা গেছে বললে তাকে দ্বিখণ্ডিত করে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। আর একদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল মারা গেছেন। কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো। সে সময় কি করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু? তিনি একটি আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াতটা পাঠ করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু আগে অগ্নিশর্মা ছিলেন, তার হাত থেকে তরবারি পড়ে গেল। আত্মসমর্পণ করলেন কোথায়? কোরআনের আয়াতের কাছে। কোরআনের আয়াতের কাছে। আরো বড় ঘটনা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আবু বকর সিদ্দিক বলি। সিদ্দিক উপাধিটা যেদিন পেয়েছিলেন, আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে আসার পরে যখন ঘটনাটা শুনলেন, কার কাছ থেকে? আবু জেহেলের কাছ থেকে। লম্বা চওড়া ইতিহাস। আবু জেহেল থেকে বিভ্রান্ত করার চূড়ান্তভাবে চেষ্টা করলেন। তিনি তখন বললেন, হে আবু জেহেল, তুমি যে কথাটা বলছো, এ কথাটা কি আমার রাসূল হুবহু এভাবে বলেছেন? তো বলছে, হ্যাঁ হুবহু এই কথাটাই বলেছেন। তিনি সেদিন বলেছিলেন, আবু জেহেল, তুমি সাক্ষী থাকো, আমার রাসূল যদি এ কথা বলে থাকে, তাহলে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। বিশ্বাসটার কোন পর্যায়ে? তাহলে কথা কোথা থেকে আসছে এটা বড় কথা নাই। মুসলমানদের নিতে হবে কার কাছের কথা? রসুলের কথা কিনা। আর এই আয়াতের ভিতরে এখানে দেখলাম আল্লাহ রসুল মারা গেছেন কি জাননি, সমাধান দিচ্ছেন কোথা থেকে? যখন কোরআনের আয়াত তার কাছে তেলাওয়াত করে শোনানো হলো, সাথে সাথে হাতে তরবারি পড়ে গেল। অনেক ইতিহাস। রাসূল সাল্লামের দাফন কাফন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা নির্বাচিত হওয়ার পরে নির্দেশ দিচ্ছেন, যারা ওসামা বিন জায়েদের নেতৃত্বে যুদ্ধে পাঠানো হয়েছিল, আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন, তাদের যুদ্ধে যেতে হবে। নিষেধ করছেন কারা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত বড় বড় সাহাবীরা নিষেধ করছেন। এই অবস্থাতে যাওয়া কোনো মতেই সমীচীন হবে না। যদি আজকে চলে যায় এই অরক্ষিত রেখে মদিনাকে, তাহলে মুসলিমদের এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সম্ভবত মানুষদেরকে উপলক্ষ করে বলেছিলেন যে, আল্লাহ রাসূল নিজে হাতে পাগড়ি বেঁধে দিয়েছেন ওসামা বিন জায়েদের নেতৃত্বে যাওয়ার জন্য। যেতে হবে না তার মৃত্যুর পর, তাহলে আমার একটা দলিল দেওয়া হোক। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবী সেদিন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলেন, যায় এই ওনাকে রোখা যাবে না। দ্বিতীয় কথা বললেন, সাহাবীরা পরামর্শ দিচ্ছেন, যার নেতৃত্বে যা হচ্ছে, ওসামা মাত্র 17 বছর বয়স, কৃতদাসের ছেলে, যুদ্ধের কোনো তাকে বিগত দিনে অভিজ্ঞতা নেই, কখনোই কোনো যুদ্ধে সেনাপতিত্ব করেনি। ঠিক এমতো অবস্থায় একজন
অনভিজ্ঞ ব্যক্তি দিয়ে, ছোট বালক দিয়ে সেনাপতিত্ব করা ঠিক হবে না, এ পরামর্শটাও দিলেন। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে না, যার হাতে তিনি পাগড়ি পরিয়েছেন, যার উপস্থিতিতে পাগড়ি পরানো হয়েছে ওসামা বিন জায়েদকে, তার খলিফা থেকে, তার সেনাপতি থেকে সরানোর ক্ষমতা আমার নেই, যেহেতু আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, আমি যদি দেখি চিল এবং শকুনেরা অরক্ষিত মদিনার মানুষকে খুবলে খুবলে খাচ্ছে, তারপরেও আমি এই অর্ডারকে নাশাত করতে পারি না যতক্ষণ না আমি আল্লাহ রাসূলের কোনো কথা পাবো। ইতিহাস বলছে সেই যুদ্ধে পাঠানো হয়েছিল কাদের বিরুদ্ধে? রোমানদের বিরুদ্ধে। ভাবতে পারেন, তদানীন্তনকালের মানে সুপার পাওয়ার যাদেরকে বলা হতো, তাদের বিরুদ্ধে পাঠানো হয়েছিল। ইতিহাস বলছে সেদিনেই মুসলিমদের বিজয় কেতন উড্ডীন হয়েছিল। ইতিহাস থেকে আমরা কোরআন এবং হাদিস মন্থন করে আমরা কি তথ্য পেতে পারি? যে মুসলমানদের বিজয়ের মৌলিক দিক ছিল পবিত্র আল কোরআন এবং আল্লাহ রসুলের আনিত বিধান, আর কোরআন এবং হাদিসের কাছে মাথা নত করা। আজকের মুসলিমদের এই অবস্থা কেন? প্রকৃত অর্থে আজকের আমরা যারা আহলে হাদিস বলে পরিচয় দিই, যদি আমরা তাদের পর্যালোচনাও করি, তাহলে দেখব যে আমাদের এই অধঃপতনের মৌলিক কারণটা কি। তাহলে মুসলমানদের আজকের অধঃপতনের মৌলিক যদি আমরা যত কারণ আমরা বলতে চাই, এক নম্বর কারণ যেটা হলো, সেটা হলো কোরআনকে ছেড়ে দেওয়া, হাদিসকে ছেড়ে দেওয়া। আর এটাই মৌলিক। তাছাড়া আমরা ভাগ হয়েছি সেটাও হাদিস কোরআনের ছেড়ে দেওয়ার কারণে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, একতাবদ্ধভাবে এ করো। কিন্তু আজকের আমরা একতাবদ্ধ নেই। যে কারণগুলো বলবো, মৌলিক কারণ হলো কোরআন হাদিস ছেড়ে দেওয়া। আয়াতের ভিতরে কি বলছে দেখেন, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাজিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কি এমন হবে যে কোরআনের কিছু বা হাদিসের কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে? আজকের মুসলমানদের চরিত্র যদি পর্যালোচনা করেন, মানুষের চরিত্র যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে প্রায় মানুষের 90% মানুষের মানসিকতা এমন হয়ে গেছে যে কোরআন এবং হাদিস আমি অতটুকুই মানবো যতটুকু আমার স্বার্থের অনুকূলে। স্বার্থের অনুকূলে। আফাতুমিনুনা বিবাজিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিদুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, আমি নই, আল্লাহ বলছেন তোমাদের চরিত্র যদি এমনই হয়, তোমরা কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে, ইল্লা খিদুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, ঘৃণিত হবে। একদিকে কোরআন যেমন বলছেন, কোরআন যেমন বলছে যে আমি কোরআন এজন্য পাঠাইনি, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, তোমরা খারাপ অবস্থায় থাকবে, অধঃপতিত থাকবে, কঠিন পরিস্থিতি থাকবে, এজন্য কোরআন পাঠাইনি। আবার এই আয়াতের দিকে বলছেন, যদি তোমরা কোরআনকে ছেড়ে দাও, আংশিক ছেড়ে দাও, তোমাদের ইচ্ছা মতো যদি ছেড়ে দাও, এই ছেড়ে দেওয়ার পরিণাম হবে তোমাদের অত্যন্ত ভয়াবহ। ইল্লা খিদুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ঘৃণিত হবে, অপমানিত হবে। আজকের সেই দিন এসেছে না আসেনি বলুন? গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে লাঞ্ছিত, ভারতবর্ষের মুসলমানরা আজকে লাঞ্ছিত, সমস্ত জায়গায় আজকে আমরা লাঞ্ছিত। এই লাঞ্ছনার জায়গা থেকে আমাদের উত্তরণের পথ ওই কোরআন আবার ফিরিয়ে আনা, যে কোরআন নাজির হয়েছিল আল্লাহ রসুলের উপরে, যে কোরআনটা আজও আমাদের কাছে আছে, সেই কোরআনের বাস্তবায়নটা নেই। দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়। আল্লামা ইকবাল কবি ছিলেন, তিনি একজন, তার একটা কথা ফেসবুকে খুব ভাসছে দেখতে পাচ্ছি। তিনি বলছেন, তিনি তার একটা সাক্ষাৎকারে বলছেন, তার সাথে দুজন ব্যক্তি ইহুদিদের সাথে, দুজন ইহুদিদেরকে সাক্ষাৎ হলো, বালক, দুজন বালক। সেই বালকরা দেখছেন বই পড়ছে, সবাই যখন আনন্দে মাতোয়ারা একটা ময়দানে খেলা হচ্ছে,
বিভিন্ন খেলা হচ্ছে, সবাই খেলা করছে। সেই সময় দুইজন বালক সেই খেলার মাঠের এক কোনায় বসে তারা বই পড়ছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লামা ইকবাল জিজ্ঞাসা করলেন, বালক তোমাদের পরিচয়টা কি? বলছে আমরা জাতিতে ইহুদি। তোমরা এখন বই পড়ছো কেন? সবাই খেলা নিয়ে মাতোয়ারা, সবাই দেখছে, তোমরা কেন বই পড়ছো? সেই বালক দুটি সেদিন বলেছিলেন, আমরা জাতিতে খুব ক্ষুদ্রতে ক্ষুদ্র এই মুহূর্তে গোটা পৃথিবীতে, আমাদের জাতির কল্যাণ প্রয়োজন। সেই কল্যাণের জন্য সবাই যখন খেলছে তখন আমরা বই নিয়ে পড়ে আছি। গোটা পৃথিবী যদি পর্যালোচনা করেন, মাত্র 1 কোটিও নয়, বিজ্ঞানের আজকে চরম শিখরে তারা আজকের। পড়াটা কি? পবিত্র আল কোরআনের অর্থটা কি? ইকরা বিসমি রাব্বিকাল লাযী, তোরা পড়ো। পুরুষার্থে মুসলমানদের সবচেয়ে বেশি পড়ার কথা। আজকের আমাদের হাত থেকে বইটাকে কেড়ে নেওয়া হয়েছে, কোরআনটাকে কেড়ে নেওয়া হয়েছে। কোরআনটাকে কেড়ে নিয়ে আমাদের দেওয়া হয়েছে ফেসবুক, আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ, আমাদের কাছে অনেক কিছু তুলে দেওয়া হয়েছে। ইসরায়েলের ক্রিকেট টিম নেই, ফুটবল টিম নেই, 17-18 বছর পর্যন্ত বাচ্চাদের মোবাইল দেওয়া হয় না। আর আমাদের সন্তানেরা, ছোট্ট ছোট্ট বালক যারা এখনো কথা বলতে শিখেনি, আপনার চাইতে তাদের বেশি আজকের এই হোয়াটসঅ্যাপ ফেসবুক তারা বেশি বোঝে। কেড়ে নিয়েছে কি? কোরআনটা পড়ার কথা ছিল, কোরআনটাকে কেড়ে নিয়ে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে অন্য আরো অনেক কিছু। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআনের বাস্তবায়ন আজকে আমাদের নেই। তাই অধঃপতনের কারণ কোরআন এবং হাদিসের কথা ছেড়ে দেওয়া। আর যদি আমাদের আবার সেই জায়গায় ফিরে আসতে হয়, পৃথিবীতে রাজনৈতিক দল দিয়ে ওই যুদ্ধ করে মুসলমানদের বিজয় কেতন উড্ডীন হবে না। মানুষকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, মুসলমানদের ফিরে আসতে হবে কোরআনের দিকে, হাদিসের দিকে। আজকে যদি পর্যালোচনা করি, আমি গোটা পশ্চিম বাংলা জুড়ে সমীক্ষা করে দেখেছি, পর্যালোচনা করে দেখেছি, বহু মসজিদে বিভিন্ন প্রোগ্রামে যেয়ে দেখেছি। আজকেও সামান্য একটু আমাদের সাংগঠনিক প্রোগ্রামে দেখলাম, বললাম যে এই সমাজের মুসলিমদের যারা নামাজ পড়েন, সালাত আদায় করেন 5 ওয়াক্ত, তাদেরকে দোয়া মাসুরা যদি শেখানোর কথা বলা হয়, ইমাম সাহেবদের জিজ্ঞাসা করলাম সংখ্যা কমে যাবে না বেড়ে যাবে? প্রত্যেকটি জায়গায় তারা বলছে সংখ্যা কমে যাবে। সাহেবও বলছেন কমে যাবে। তাহলে যে জাতির কাছে, যাদের কাছে সবচেয়ে পড়ার কথা ছিল, সেই জাতিটা আজকে পড়তেই রাজি নয়, কোরআনের কাছে আসতেই রাজি নয়, হাদিসের কাছে আসতে রাজি নয়। দুঃখজনক বিষয় আমাদের কাছে। রাজনৈতিক দল দিয়ে হবে না। আজকে আফসোস হয়, একটু আগে দুজন ভাইয়ের সাথে দীর্ঘ আলোচনা হচ্ছিল। একজন চলমান আজকের মুসলিম আর একজন অমুসলিমদের যদি ব্যবসা বাণিজ্য আমানতদারিতে পর্যালোচনা করেন, দুঃখ লাগে বলতে, তবু বলতে হচ্ছে, অনেকাংশে তাদেরই ভালো বলে মনে হবে। তাহলে চূড়ান্ত আদর্শের গ্রন্থ আমার কাছে, পৃথিবীর চূড়ান্ত আদর্শ মানুষ আমার আদর্শ, কিন্তু হতভাগা মুসলিম আমি চূড়ান্ত আদর্শবান হতে পারলাম না। আমার দেখে গোটা পৃথিবীর মানুষ যারা ইসলামকে দেখে আকৃষ্ট হবে, তারা কোরআন হাদিস পড়ে আকৃষ্ট হবে না মানুষকে দেখে আকৃষ্ট? কোনটা বলে মনে হয় আপনাদের? হ্যাঁ, বুঝে বলবেন। দেখে একজন মুসলিমকে দেখে আদর্শবান হবেন, কিন্তু আদর্শবান মুসলিম কোথায়? দুজন পাশাপাশি মুসলিম অমুসলিম যদি দোকানদার হয়, দেখা যাবে আদর্শবান মুসলিম অমুসলিমের আদর্শবান বেশি বলে মনে হচ্ছে, তার বেচা কেনা আমানতদারিত্ব অনেক বেশি। কোথায় হারিয়ে গেছি আমরা? কোথায় হারিয়ে গেছি? এই হৃত গৌরব যদি আবার ফিরিয়ে আনতে হয়, আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, এবং আমাদের কোরআনকে হাতে তুলে নিতে হবে। আবার পৃথিবীর বিজয় কেতন উড্ডীন হয়েছিল, কোরআন তাদের কাছে ছিল। বিশ্বে মোরা ছিলাম সেরা হয়ে মুসলমান, আর লাঞ্ছিত আর বঞ্চিত মোরা আজ ছাড়িয়া কোরআন। সুতরাং আমাদেরকে আবার
কোরআন আমাদের বাস্তবায়ন সমাজ জীবনে, ব্যক্তি জীবনে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমরা হিতগৌরব আবার ফিরে পাবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে শ্রোতাও কমে গেল। আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মঞ্চে উপস্থিত আছেন, আর মহামান্য আলমগীর দাদু সাহেব এত মূল্যবান বক্তব্য রাখছিলেন, মনে হচ্ছে যে সারা রাত ধরে শুনি। সত্যিকারই আজকে কোরআন হাদিসকে যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে আরও আমরা অধঃপতনে যাব। আল্লাহ যেমন ওয়াদা করেছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইউগনিল্লাহু লিয়াগফির লাহুম ওয়া লা ইয়াহদিয়া লাহুম সাবিলা। বারবার কুফরি করলে আল্লাহ আমাদের ক্ষমাও করবেন না, সঠিক পথ দেখাবেন না। যাই হোক, আমি বক্তব্য রাখছি না। আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সম্মুখে আসছেন শেখ আব্দুল্লাহ আমির জামিয়াত আহলে হাদিস পশ্চিমবঙ্গ। আপনাদের সম্মুখে আসছেন, মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা শুনুন। যারা হয়তো এই দুদিকে একটু আসার চেষ্টা করছেন, আপনারা চলে আসুন এবং ওনার মূল্যবান বক্তব্য শুনে যান। আসসালামু আলাইকুম। আসেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।